যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবেই আমরা কেক খাই। তো অনেকেই এই জন্মদিনে মানে অনেক রকম ভাবে এনজয় করে, কেউ পিকনিক করে, কেউ ভালো পোশাক পরে ঘুরতে বেড়াতে যায়, অনেক রকমের আনন্দ করে। কিন্তু আমি আপনাদের জানাতে চাই, এই 25শে ডিসেম্বর ঈশ্বরের পবিত্র বাক্য অনুযায়ী আমি বলবো যে ঈশ্বর এই জগৎকে এত প্রেম করলেন, ভালোবাসলেন এই সন্তানদের, তার একমাত্র পুত্র খ্রিস্ট যিশুকে রক্ত মাংসের রূপ নিয়ে এই ধরাতলে পাঠিয়েছিলেন। এই হলো আমাদের 25শে ডিসেম্বরটা, সেই জন্যই বড়দিন, সেই হিসাবেই আমরা এই বড়দিনটা আজকে পালন করছি। জয় যিশু, হালেলুয়া। তো আমি আপনাদের শোনাতে চাই, যিশু আদৌ খ্রিস্টান নন। প্রিয় ভাই বোন, আপনাদের মধ্যে আজও বহু লোকের যিশু সম্বন্ধে ধারণা একেবারেই স্পষ্ট নেই, যার ফলে আপনারা যিশুকে প্রায় ভুল বোঝেন। এই যেমন আপনারা যিশুকে খ্রিস্টান বলে ডেকে থাকেন, কিন্তু জানেন কি এটা কত বড় একটা ভুল। যিশুর নাম হলো খ্রিস্ট। খ্রিস্ট খ্রিস্টান দুটি কথা শুনতে মোটামুটি একরকম হলেও দুটির মানে কিন্তু অনেক আলাদা। খ্রিস্ট হলো এক ব্যক্তি, তিনি হলেন যিশু, আর খ্রিস্টান হলো আর 5টা ধর্মের মতো একটা ধর্ম মাত্র। যেমন ধরুন মাছ ও মাছরাঙা পাখির মতন তফাৎ। এর পরিণামে এই হলো, যেহেতু আপনারা খ্রিস্টান ধর্মকে ঘৃণা করে থাকেন, সেইভাবে যিশুকে খ্রিস্টান বলে ভুল বুঝে যিশুকে ঘৃণা করেন। মনে রাখবেন, যিশু কিন্তু আদৌ খ্রিস্টান নন। যিশু হলো ঈশ্বরের একমাত্র পুত্র। যিশু যে খ্রিস্টান ছিলেন না, তার কয়েকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যে ধর্মের লোক, সেই ধর্মের লোক বলে সকলের কাছে প্রকাশ করি, তাই না? হিন্দু ধর্মের লোক নিজেকে হিন্দু বলে, মুসলমান ধর্মের লোক নিজেকে মুসলমান বলে, কিন্তু যিশু সেখানে নিজেকে কোনো দিন কোনো ধর্মের লোক বলে, এমনকি খ্রিস্টান বলে পরিচিতি দেননি। পবিত্র বাইবেল শাস্ত্রে যিশুকে কোথাও খ্রিস্টান বলে বর্ণনাও করা হয়নি। যিশু যতদিন এই পৃথিবীতে ছিলেন, তখন খ্রিস্টান ধর্ম বলে কোনো ধর্মই ছিল না। আর শেষে আমরা জানি জন্মসূত্রে ছেলে বাবার পরিচয় পায়। যেমন হিন্দুর ছেলে হিন্দু হয়, মুসলমানের ছেলে মুসলমান হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয়, ঠিক সেইভাবে ঈশ্বরের ছেলে ঈশ্বর পুত্র হবেন, এটাই তো স্বাভাবিক। আর যেহেতু ঈশ্বরের কোনো ধর্ম নেই, তাই তার ছেলের কোনো ধর্ম থাকতেই পারে না। এইবার আসুন, যিশু যখন খ্রিস্টান নন, তখন তিনি কাদের? তিনি জগতের সকল মানুষের জন্য ঈশ্বরের ভালোবাসার দান। এই কথা ঈশ্বর ঘোষণা করেছিলেন যিশুর জন্মের সময় এক স্বর্গদূতের মাধ্যমে। সেদিন ঈশ্বর ঘোষণা করেছিলেন, ওগো জগতের মানুষেরা, আমি তোমাদের কাছে আমার পুত্রকে পাঠালাম এক উদ্ধারকর্তা হিসাবে। এই যিশু তোমাদের মন থেকে সব রকমের ভয়ভীতি দূর করে দেবে আর জীবনকে আনন্দে ভরে দেবে। এই আনন্দ জগতের সকলের জন্য। এর মানে যিশু জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য, অর্থাৎ যিশু হিন্দুর, যিশু মুসলমানের, যিশু খ্রিস্টানের, এক কথায় সকলের জন্য। আমি আপনি তাকে জোর করে খ্রিস্টান ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়ে খ্রিস্টান বলে ঘৃণা করলেও তিনি কিন্তু ক্রুশে ঝুলে মৃত্যুর জন্য সকলের জন্য ক্ষমার প্রার্থনা করে গেছেন। পবিত্র শাস্ত্র বলে, যিশু আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষয় সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এত বড় ত্যাগ স্বীকার যিনি আমাদের জন্য করেছেন, তা জানার পরেও তাকে যদি খ্রিস্টান বলে ঘৃণা করতে চাই,
সেটা কি আমাদের পক্ষে ঠিক কাজ হবে? প্রিয় ভাই বোন, যিশু আমাদের সবচেয়ে আপনজন। তিনি আমাদের ইহকাল, তিনিই আমাদের পরকাল। এ জগতের জন্য তিনি বলেছেন, তোমরা কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলিয়া দাও, কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি। আর পরকালের জন্য তার বক্তব্য, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্র যিশুকে জগৎকে দান করে দিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার কাছে যেতে পারে না। আমি চাই না তোমাদের অর্থ, সম্পদ, ধন, জ্ঞান, এর বদলে চাই তোমাদের পাপে ভরা অন্তর, যাতে সেটা পরিষ্কার করে তোমাকে স্বর্গের রাজ্যের প্রজা করতে পারি। প্রিয় ভাই বোন, শুধু তোমরা বিশ্বাস করো আর পাপের ক্ষমা চেয়ে নাও। এতক্ষণ যা কিছু যিশুর সম্বন্ধে শুনলেন আপনারা, তার মধ্যে খারাপ কিছু কি দেখতে পেলেন? নিশ্চয়ই না। তাই আর বেশি দেরি না করে আপনার ইহকাল ও পরকালে সমস্ত চিন্তার ভার তার হাতে নিজেকে তুলে দিন। দেখবেন আপনার পরম শান্তি আপনারা লাভ করছেন। জয় যিশু, হালেলুয়া।